ও ভাই বড় ভাই, ও বড় ভাই, এদিকে গাড়ি চলে তো ভাই রাস্তায়। আগের সেট হইলো একবারে ফ্রেশ সেট, কোনো প্রবলেম নাই। কই যাবেন ভাই? 150 টাকা দিয়ে আমি চাই অ্যাপসে ট্রিপ আসুক ভাই। আর এবার নিয়ে যাবো ওইখানে, আমি নিয়ে যাওয়ার পরে কয় টাকা দেয় আমাকে ভাড়া কত দেন? আপনি যা দেন। 450 টাকা ইনকাম হয়ে গেছে। আর বাইক রাইড করছি কতটুকু? 22.8। আজকে পাঠাও আমাকে হতাশ করছে। আমি কিন্তু চাইছিলাম পাঠাওতে ট্রিপ দেওয়ার জন্য। তাহলে টোটাল এখন পর্যন্ত ইনকাম হলো আমার। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাগর ভাই রাইডার অ্যান্ড ফেসবুক পেজ সাগর ভাই। আজকে অনেকদিন পরে আবার বাইকটা নিয়ে বের হইলাম। এই লাস্ট পহেলা বৈশাখের দিন বিকালবেলা রাইড শেয়ার করছি। বাইকটাকে বের করতে পারি নাই, কারণ আমার সাথের লোক সে বাড়িতে গেছিল, তাই আমার ফুল টাইম ডিউটি করতে হয়েছে। আজকে হচ্ছে 19 তারিখ এপ্রিল মাসের। বর্তমানে সংসদ ভবনের সামনে এখন যাচ্ছি একটা কাজে। কাজটা হলো গিয়া একটা ফোন দেখছি বিক্রয়.com-এ, তো সেটাকে এখন নিতে যাচ্ছি। ফোনটা অবশ্য 3 বছর আগের, বাট ফোনটা আমার খুব পছন্দের। মোবাইলটা যে দেখছি সেটা হচ্ছে গিয়া সরোয়ার্দী হসপিটালের উল্টো পাশে। তো এখন সেখানেই যাচ্ছি আমি। ওনার সাথে কথা হয়েছে, দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিয়ে নেব, তারপরে রাইড শেয়ার হবে। যেহেতু অফিস থেকে ছুটি নিয়ে আসছি, আমি আগে ফোনটা নেওয়ার জন্য ছুটিটা নিয়েছি। তারপরে স্যার বললো যে ঠিক আছে যাও, সমস্যা নাই, যেহেতু দুজন আছে তুমি। মামা, ও ভাই বড় ভাই, ও বড় ভাই, এদিকে গাড়ি চলে তো ভাই রাস্তায়। ভাই দেখবেন না, না দেখে টান দেবেন এদিকে ওদিক। এই হচ্ছে অটো রিক্সার অবস্থা। আমি তারা ডাকি, সে তারপর আমার কথা শুনতেছে না, মানে এমন সে মগ্ন হয়ে আছে। দেখা যাক আজকে ফোন নেওয়ার পরে কয়টা ট্রিপ দিতে পারি আর কয় টাকা ইনকাম করতে পারি। পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই পেজটাকে ফলো দিয়েন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলেন এখন আগে যাই ফোনের কাছে। তো ফাইনালি ফোন নেওয়া কমপ্লিট। ফোন একবারে ভাই ফ্রেশ। আগের সেট হইলো একবারে ফ্রেশ সেট, কোনো প্রবলেম নাই। বক্স এবং দুইটা কভার দেখেন নতুন, সব সহকারে ভাই আমার দিয়ে দিয়েছে। ওনার ওয়াইফ চালাইতো বাসায় বসে। এখন চলেন আগে অ্যাপস ওপেন করি। পাঠাও অলরেডি 5টা 1 বাজে গেছে, কিন্তু আজকে পাঠাওতে আমার একটা বড় বোনাস ছিল। 4টা থেকে 9টার মধ্যে যদি 3 ট্রিপ দিতে পারি তাহলে 150 টাকা, আর যদি 4 ট্রিপ দিতে পারি তাহলে 200 টাকা। এখন দেখা যাক কয়টা ট্রিপ দিতে পারি আমার এর মধ্যে। ঠিক আছে, তো আপনারা সাথেই থাকেন আমার, দেখি আমি কখন ট্রিপ পাই। এখন রাইড শেয়ারের জন্য প্রস্তুতি নিলাম, কখন রাইড শেয়ারের প্রথম ট্রিপটা পাই, কন্টাকে পাই নাকি অ্যাপস এর মাধ্যমে পাই, দেখা যাক। চলেন এদিকে আগে মেইন রোডে বের হয়ে নেই। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালের উল্টা পাশে আছি। কই যাবেন ভাই? ওনাকে যাইতে দেন আগে। কোন জায়গায় নামবেন? চলেন 150 টাকা দিয়ে পাকা মসজিদ। ঠিক আছে ভাই, যাইতেও তোমার এদিক দিয়ে ঘুরে, এখান থেকে তো আমি উল্টা ঢুকতে পারবো না। আলহামদুলিল্লাহ কপালে থাকলে এইরকমেরই হয় ভাই। এখান দিয়ে বের হইতে হইতেই ট্রিপ একটা পাইয়ে গেছি আমি। দেখা যাক এখন এখান থেকে আমি মিটারটাকে জিরো করে, মিটারটা জিরো করলাম 5টা 5 বাজে। তবে 60 ফিটের ওদিক গেলে ট্রিপ পাওয়াটা কঠিন হয়ে যাবে ভাই। পাকা মসজিদ নিয়ে যাইতেছে এখান থেকে 150 টাকায় বাইরে। আমি চাই ভাই অ্যাপসে 3টা ট্রিপ হয়ে যাক, আমার 150 টাকা পেয়ে যাবো, ছোট ছোট ট্রিপ হোক। ঠিক আছে ভিউয়ার্স, তো সাথেই থাকেন আপনারা। আমি বাইরে নিয়ে রওনা দেই। এটা দিয়ে ঢুকতে হবে ভাই, ওদিক দিয়ে তো উল্টা ঢুকতে পারবো না। হ্যাঁ, ওখানে তো উল্টা না, তো ওই মাথা ঘুরে আসতে হবে। এই জায়গা দিয়ে ঢুকে এদিক দিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের দিনের প্রথম ট্রিপ নিয়ে যাইতেছি 60 ফিট পাকা মসজিদ। আজকে মনে হয় রাশিটা ভালো হইতে পারে, কারণ যেহেতু এখান দিয়ে বের হয়ে একটা কন্টাকে ট্রিপ পেয়ে গেলাম। দেখা যাক কি আছে ভাগ্যে। আমি চাই অ্যাপসে ট্রিপ আসুক ভাই, 4টা ট্রিপ ছোট ছোট করে আসুক, লাগলে 100 টাকার নিচে 4টা ট্রিপ আসুক, আমার তাতেও কোনো সমস্যা নাই। 4টা ট্রিপ মাইরা 200 টাকা বোনাস নিয়ে বাসায় চলে যাবো। তো ঠিক আছে, আপনারা আমার সাথেই থাকেন। আমি প্রথম যাত্রীকে আগে নামাইয়ে দেই, তারপরে ব্যাক করতেছি আবার। বাইরে নামানোর কথা ছিল পাকা মসজিদ, ভাই নিয়ে আসছে আবার মিরপুর 6 নম্বর কাঁচা বাজার এখানে। কারণ ভাই এবার ওনার ছেলের জন্য নাকি গরুর কলিজা নিবে। 8.7 কিলো চালাইছি, দেখি ভাই যাওয়ার পরে কয় টাকা দেয়। পাকা মসজিদ পর্যন্ত দেখছিলাম আমি 5.2 কিলোমিটার, তো ওইটাতে আমার লাভই হইতো। যাক, সমস্যা নেই। আর এবার নিয়ে যাবো ওইখানে, আমি নিয়ে যাওয়ার পরে কয় টাকা দেয় আমাকে ভাড়া কত দেন? আপনি যা দেন। কত রাখুন ভাই? ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওনার নামার কথা ছিল পাকা মসজিদের ওখানে, তো উনি পাকা মসজিদের ওখানে যায় নাই, বারাকুল্লার মোড়ে এখানে নেমে গেছে। ভাড়া 250 টাকা দিছে আমারে। 10.7 কিলো হয়েছে, 250 টাকা রাখছি আমি। ভাই আমার রাখতে বলছে। আমি হয়তো তার কাছে চাইলে আরো বেশি দিত, যেটা লিগেল ভাড়া, বা এতে আমার অনেক হয়েছে। ওখানে আমি হয়তো অবশ্য আধা ঘন্টার মতন বসেছিলাম, কারণ বাইরে নিয়ে প্রথম যখন রাইড স্টার্ট করছিলাম তখন বাজতেছিল 5টা 5, আর এখন বাজে 5টা 56। তো সেই উপলক্ষে আমি 1 ঘন্টা রাইড করছি বাইরে নিয়ে, আর ওখানে বসেছিলাম। তো সব মিলাই আর
আর কি ভাই আমার প্রথম ট্রিপে 250 টাকা দিল। তো ঠিক আছে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। তবে আমি চাচ্ছি ভাই আমার 3টা বা 4টা ছোট ছোট ট্রিপ হলেও সমস্যা নাই, আমি অ্যাপসে ট্রিপ দিতে চাই, আমার কন্টাক্টের দরকার নাই। তো ঠিক আছে, সবাই সাথেই থাকেন, আমি পরবর্তী ট্রিপ নিয়ে তারপরে ব্যাক করতেছি। আবার দেখেন আজকে সেই যে লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে ঘড়িতে সময় 6টা, আর এখন বাজতেছে 6টা 26। 1.5 ঘন্টা ওই বারেক মোল্লার মোড় থেকে আইসা আমি রেডিও সেন্টারের সামনে বসেছিলাম। এখানে আমাদের একটা ভাই আছে, তো উনি দেখি এখানে বসা, পরে এখানে বসে বসে আড্ডা দিলাম এতক্ষণ। আর আমার অ্যাপস কিন্তু ওপেন ছিল, পাঠাও অ্যাপস, কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই, অথচ পুরা এরিয়া লাল দেখাইতেছিল। তো অবশেষে এখন ট্রিপ ছিল আর কি, উনি গুলিস্তান যাবে, তো ওনারা নিছিল এখানের, আমার পরে দিয়ে দিল, বললো যে ভাই তুমি লয়ে যাও 200 টাকা কন্টাকে, এখন গুলিস্তান নিয়ে যাইতেছি বাইরে। তো চলেন যাই, আগে সে বাইরে গুলিস্তান নামাই দিই। 8টা 4 বাজে 200 টাকা পাইলাম। আচ্ছা আজান দিতেছে, আজানের পরে বেক করতেছি। এই ট্রিপটা যে নামাই দিলাম গুলিস্তান আইসা, 2 ট্রিপে কিন্তু আমার 450 টাকা ইনকাম হয়ে গেছে। আর বাইক রাইড করছি কতটুকু, 22.8, তো ধরেন 23 কিলোতে আমার 450 টাকা ইনকাম। তো দেখা যাক আরেকটা ট্রিপ দিতে পারি কিনা, কারণ 9টার মধ্যে আমি বাসায় চলে যাব। আজকে পাঠাও আমাকে হতাশ করছে, আমি কিন্তু চাইছিলাম পাঠাওতে ট্রিপ দেওয়ার জন্য, কিন্তু পাঠাও আমাকে রিকোয়েস্ট দেয় নাই, তো আমি পাঠাওতে ট্রিপও মারতে পারি নাই। কন্টাকে 2টা মারলাম, একটা ওই ভাই দিল, আর একটা আমি ওই যে প্রথম নিয়ে গেছিলাম, এটাই। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আমি পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে আবার ব্যাক করতেছি। দেখেন পাঠাও কিন্তু আবারও আমারে হতাশ করছে, আমি এখানে বসে অ্যাপস ওপেন করে বসেছিলাম। 8টা 5-এর সময় লাস্ট ট্রিপটা নামাই দিছি, এখন বাজে 8টা 25। এখন একটা আবার এখান থেকে কন্টাকে ট্রিপ পাইলাম, সেটা হচ্ছে ধানমন্ডি 15 নম্বর কেয়ারি প্লাজার সামনে যাবে উনি। 160 টাকা ওনার সাথে কন্টাক্ট হয়েছে। সেই ট্রিপটা নিয়ে যাওয়ার পরে মনে হয় না যে আর ট্রিপ দেওয়া হবে, তো দেখা যাক কি করি। তো চলেন এখন আগে এই যাত্রীকে নামাই দিয়ে তারপরে ব্যাক করতেছি। 40 টাকায় ভাঙতেছিল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখেন 35 মিনিট সময় লাগছে আসতে, আর কয় কিলো রাস্তা আসছি দেখেন। ওইখানে বসে আমার ছিল 22.8, আর এখন এখানে আছে 28.6, মানে 6 কিলো রাস্তাও হয় নাই। এই ট্রিপে পাইলাম 160 টাকা। তাহলে টোটাল এখন পর্যন্ত ইনকাম হলো আমার, আগে ছিল 450, 500, 600, 3 ট্রিপে 600 টাকা ইনকাম হয়ে গেছে। আর বাইক রাইড করলাম 28.6 কিলো, মানে 28.5 কিলো। এর মধ্যে ওই যে আমি বারেকমোলার মোড় থেকে রেডিও সেন্টার আসছি ফাঁকা, তো ওই পর্যন্ত এর মধ্যে যা ফাও চালাইছি, এছাড়া আর ফাও চালাই নাই। যেখানে প্রথম ট্রিপ নিছিলাম ওই থেকে। আজকের মতো ভিডিও শেষ করে দিব, কারণ আর ট্রিপ দিব না। দেখি আমার সকালে কখন ডিউটি সেটা আগে জানতে হবে। আবারও ফিরে আসলাম, এখন আপনাদের থেকে বিদায় নিতে হবে। আজকে আর রাইড শেয়ার করা যাবে না, যেহেতু কালকে থেকে আমার ডিউটি আবার সকালে 7টা বাজে, তাই এখন আর রাইড শেয়ার করা যাবে না। দেখেন আজকে আমি কন্টাকে 3টা ট্রিপ দিলাম শুধু। আজকে পাঠাও আমারে পুরোপুরি হতাশ করছে। আমাকে পাঠাও লোভ দেখাইছিল, কিন্তু তারা লোভ দেখাই আমাকে রিকোয়েস্ট দেয় নাই। পরে আবার যদি দিত, মনে করেন করতো কি, বড় বড় ট্রিপ দিত, যাতে করে টাইম মতো তাদের যে বোনাসের অফারটা সেটা জানি পূরণ করতে না পারি। আবার এমন না যে আপনি রাইড মন মতো নিবেন, ক্যান্সেল করে দিবেন। আপনার মিনিমাম কমপ্লিট রেট থাকতে হবে 70, আপনি ইচ্ছা মতো রাইড নিবেন সেটা পারবেন না। তো যাই হোক, আজকে আমি কন্টাকে 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত 3টা ট্রিপ দিলাম। 3 ট্রিপে আমার 600 টাকা ইনকাম, আলহামদুলিল্লাহ। এর মধ্যে কিন্তু আমি 1 ঘন্টা বসে ছিলাম। আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিতে হবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।